প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের দাপট ও কূটনীতির এক অনন্য নজির দেখল বিশ্ববাসী। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাকার্তার রাষ্ট্রপতি ভবনে এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্তো প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দিলেন সে দেশের সর্বোচ্চ সম্মান বিন্তাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া বা স্টার অফ ইন্দোনেশিয়া। 3 দেশ সফরের প্রারম্ভেই ইন্দোনেশিয়ার এই পদক্ষেপ ভারতের আন্তর্জাতিক কূটনীতির এক মস্ত বড় জয় হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। কূটনীতির আকাশে ডানা মেলল ভারত ইন্দোনেশিয়ার বন্ধুত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান ইন্দোনেশিয়ার আকাশসীমায় প্রবেশ করতেই শুরু হয় নজিরবিহীন এক উদযাপন। ভারতীয় প্রধানমন্ত্রীর সুরক্ষায় এবং তাঁকে সম্মান জানাতে আকাশে উড়ে আসে ইন্দোনেশীয় বায়ুসেনার F-16 এবং সুখোই ফাইটার জেটের ঝাঁক। সসম্মানে মোদীর বিমানকে এসকর্ট করে তারা নিয়ে আসে জাকার্তায়। এখানেই শেষ নয়, কূটনৈতিক প্রোটোকল বা নিয়ম ভেঙে স্বয়ং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্তো উপস্থিত ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। প্রধানমন্ত্রী মোদী নামতেই তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান তিনি। একই সঙ্গে দূর আকাশে গর্জে ওঠে 6টা কামানের তোপধ্বনি। জাকার্তায় মোদীর এই রাজকীয় অভ্যর্থনা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভবনে জাঁকজমক আরও বাড়ে। মাউন্টেড গার্ডের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে মোদীকে দেওয়া হয় সামরিক গার্ড অফ অনার। দুদেশের প্রাচীন বৈদিক এবং বৌদ্ধ সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে এক অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এরপরই আসে সেই মহেন্দ্রক্ষণ। প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্তো মোদীর গলায় পরিয়ে দেন ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক মেডেল। প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানান, ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে এক বড় স্থিতিশীল শক্তি। আর মোদীর দূরদর্শী নেতৃত্বই দু দেশের সম্পর্ককে এক ঐতিহাসিক উচ্চতায় নিয়ে গেছে। এই সম্মান আসলে দু দেশের অটুট স্ট্র্যাটেজিক বা কৌশলগত বিশ্বাসের প্রতীক। কিন্তু এই মেডেল প্রদানের আড়ালে লুকিয়ে রয়েছে এক বড় ভূরাজনৈতিক চাল। দক্ষিণ চীন সাগরে যখন বেজিংয়ের দাপট বাড়ছে, ঠিক তখনই নয়াদিল্লি এবং জাকার্তা তাদের সম্পর্ককে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করল। মেডেল পর্ব শেষ হতেই দুই রাষ্ট্রপ্রধান বসেন বন্ধ দরজার আড়ালে এক উচ্চ পর্যায়ের বৈঠকে। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। মালাক্কা প্রণালীর মুখে ভারতের রণকৌশলগত অবস্থানের কথা মাথায় রেখে দু দেশই যৌথ নৌ টহল এবং জলদস্যু বিরোধী অভিযান আরও বাড়ানোর অঙ্গীকার করেছে। একই সঙ্গে ইন্দোনেশিয়ার ভারতের কাছ থেকে অত্যাধুনিক ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার যে চুক্তি হয়েছিল তা দ্রুত বাস্তবায়নের দিকেও এগোলো দু দেশ। পাশাপাশি গ্রিন টেকনোলজি এবং প্রতিরক্ষা উৎপাদনের জন্য জরুরি খনিজ এবং রেয়ার আর্থ এলিমেন্টের সাপ্লাই লাইন সুরক্ষিত করতেও হাত মেলাচ্ছে ভারত ইন্দোনেশিয়া। এই ঐতিহাসিক মেডেল গ্রহণ করে আবেগঘন দেখায় ভারতের প্রধানমন্ত্রীকে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সম্মান আমার একার নয়, এটি 140 কোটি ভারতীয়ের সম্মান। এই সম্মান আমাদের দুই সামুদ্রিক প্রতিবেশীর পারস্পরিক বিশ্বাস, গণতন্ত্র এবং মর্যাদাবোধের প্রতীক। জাকার্তার এই সফর শেষ করে প্রধানমন্ত্রী মোদী রওনা দেবেন যোগিয়াকার্তার ঐতিহাসিক প্রাম্বানান হিন্দু মন্দির কমপ্লেক্স পরিদর্শনে। আর তারপরে ইন্দোনেশিয়ার পর্ব সাঙ্গ করে তার পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যেখানে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। তবে এই মোদীর 3 দেশ সফরের শুরুতেই ইন্দোনেশিয়ার মাটি থেকে যে বার্তা গেল তা নিঃসন্দেহে বেজিং সহ গোটা বিশ্বকে ভারতের ক্রমবর্ধমান শক্তির কথা আরও একবার মনে করিয়ে দিল।